আজকে একটু তোমাদের সাথে কথা বলতে ইচ্ছে করলো। এমএস একাডেমির ফলোয়ার্স, সাবস্ক্রাইবার্স, থ্যাংক ইউ সো মাচ। এতটা পথ তোমরা আমাকে এগিয়ে দিয়েছো, এতটা পথে তোমরা সঙ্গী ছিলে বা আছো। এমএস একাডেমির ভবিষ্যৎ কী আমি নিজেও জানি না। মিউজিক আমার কাছে যেভাবে আমি ফিল করেছি সেটাকেই তোমাদের সামনে রাখার চেষ্টা করেছি। সময়ের সাথে সাথে কখনো অনেকটা মোটিভেটেড হয়েছি, কখনো অনেকটা ভেঙে পড়েছি, এরকম হয়েছে। এখনও এমন একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে পরিবারের খুব ইম্পর্ট্যান্ট একজন মানুষের অসুস্থতা, সেটা থেকে ওনাকে কীভাবে আরও সুস্থ করে তোলা, এই লড়াই। তার পাশাপাশি ইউটিউব চ্যানেলটারও একটা অদ্ভুতভাবে ড্রপ হয়ে যাওয়া, মন খারাপ এবং কষ্ট, যন্ত্রণা সব কিছু নিয়েই আর কি ভিডিওটা করছি। তার মধ্যে অবশ্যই অনেক কিছু আনন্দ আছে তোমাদের মতো। হ্যাঁ, আমি তুমি বলে সম্বোধন করছি। আমি জানি এখানে অনেক আপনিরাও আছেন, অনেক তোরাও আছিস। সবাইকে মিলেমিশে একটু তুমি বলি আজকে। আজও আমার কোলে এই গিটারটা আছে। মিউজিক আমার কাছে যেভাবে সেটা তোমাদের কাছে আমি শেয়ার করার শুধু চেষ্টা করে গিয়েছি বছর পর বছর। আই হোপ যারা পুরনো সাবস্ক্রাইবার্স, ফলোয়ার্স, তারা বুঝেছো এটাই যে আমার মূল লক্ষ্য ছিল মিউজিকটাকে স্প্রেড করা। এমন অনেক মানুষের সাথে সাক্ষাৎ হয়েছে বা এমন অনেক মানুষকে বলতে শুনেছি যে মিউজিক সবার জন্য নয়, অনেক এফোর্ট দিলে, অনেক খাটলে তারপরে অমুক জায়গায় পৌঁছবে ইত্যাদি। আমি ওনাদের সাথে কিছু অংশে এগ্রি করেও এটা ভেবেছি যে যদি একজন ব্যক্তি অনেক ব্যস্ততার মধ্যেও সামান্য কিছু বাজিয়ে নিজেকে খুশি করতে পারেন বা আশেপাশের কিছু মানুষকে খুশি করতে পারেন, সেটাও এক ধরনের প্রাপ্তি। তাই কারোর সাথে তুলনা না করে নিজের মতো একটা ছোট্ট কুঁড়ে ঘরের মতো করে একটা জায়গা দখল করা বা জায়গাতে পৌঁছানো, এটাও কিন্তু আমার মতে ছোটোখাটো ব্যাপার নয় এবং তাদেরকে ডিমোটিভেট করা উচিত নয়। যারা অনেক টাইম দিতে পারবেন, যারা এফোর্ট দিতে পারবেন, তাদের জন্য ডেফিনেটলি ওয়েলকাম। অনেক কিছু শিখতে থাকুন। বাট এমন অনেকেই আছেন যারা আমাদের একাডেমিতে অনলাইন ক্লাস করেন, আমি দেখেছি নিজে। তারা কি করবেন? নিজের জন্য, পরিবারের জন্য তাদেরকে ইনকাম করতে হবে এবং ইনকামের জন্য অনেকটা টাইম ইনভেস্ট করতে হবে। তাহলে তারা কি একেবারেই তাদের যে শখ বা শান্তির জন্য মিউজিকটাকে চুজ করা, গিটারটাকে চুজ করা বা মিউজিকের অন্য কোনো ডিপার্টমেন্ট হোক, সেটাকে একদম বর্জন করে দেবেন? এইটা বা এই তত্ত্বে যে কিছু মানুষ বা কিছু এস্টাবলিশড পার্সনরা একদম ডাইরেক্টলি মুখের উপর বলেন আপনি টাইম দিতে পারছেন না, তাহলে আপনার জন্য মিউজিক নয় বা আপনি একদম শিখবেন না, আপনার শিখে কী হবে? তো তাদের এগেনস্টে গিয়ে অনেকটা আমি নিজেও একজন শিক্ষানবিশ, আপনারা জানেন যে নিজেও শিখছি, নিজেও কতদিনে সেই লেভেলে শিখতে পারবো আমি জানি না। বাট আমার মূল লক্ষ্য ছিল যেটুকু শিখছি সেটুকু শেয়ার করব। নিজের লজ্জা লাগতো যখন আপনারা স্যার বলতেন, এখনও লাগে, বাট এখন আর সেভাবে প্রতিবাদ করি না, কারণ আপনারা অনেকে বলেন যে এটা বলে আপনারা শান্তি পান। তো ঠিক আছে, বাই দ্য ওয়ে আপনি বলে ফেললাম, তোমরা অনেকে আমাকে দাদা বলো, ভাই বলো, কিন্তু আমার মূল লক্ষ্য কি? ভালো থাকো। একটু ভালো থাকার জন্য আমরা অনেক কিছু করি, তাতে যদি মিউজিক নামক টপিকটাও ইনক্লুড হয়ে যায়, মন্দ কি? ভিডিওটা শেষ করব এটা বলেই যে অবস্থায় আছো সেই অবস্থার মধ্যে আনন্দ খুঁজে নাও। শেখার শেষ নেই, এটা সবাই কম বেশি আমরা জানি, কিন্তু আগামী দিনে আর কি শিখব সেই দিকে ফোকাস রাখতে রাখতে আমাদের এখন ভালো থাকাগুলো অনেকেই আমরা মিস করে ফেলছি। বর্তমানটাকে ধোঁয়াশা বানিয়ে বা ধোঁয়ার মধ্যে রেখে ভবিষ্যতের পেছনে ছুটে বেড়ানোর পক্ষপাতী আমি নই। তাই আনন্দ করো। আনন্দ করতে করতে এমনি কিউরিয়াসিটি থাকবে, ইচ্ছে থাকবে, আগ্রহ থাকবে, আর সেটা তোমাকে এক দারুণ ভবিষ্যতে নিয়ে যাবে। এভাবেও এগোনো যায়। জানি না ভিডিওটাতে কী বললাম কি না বললাম, আমার বক্তব্যের সারমর্ম যদি কেউ বুঝে থাকেন একটু জানাবেন বা জানিও। আমি ভুলেই গেছিলাম আমার মাথার উপরে একটা ফ্যান চলছে, সেটার স্পিডও ডাউন করিনি, হয়তো আমার বক্তব্যগুলো ঠিকভাবে শুনতেও পাচ্ছ না, কি জানি। তবে আপলোড করতে ইচ্ছে করলো আজকের ভিডিওটা একদম মন থেকে।